ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ এবং এসিলেন মহোদয়, ইয়নো মহোদয়, তারা সবাই এসেছেন আমরা দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, না না পাওয়া গেছে না এখন। সুপ্রিয় দর্শক, দেখেন আপনারা দিরে বাজারের মধ্য ব্রিজে এখান থেকে একটা শিশু নিখোঁজ হওয়াতে মানুষের সমাগম এখানে হয়েছে এবং মানুষ প্রত্যক্ষ করছে যে এখান থেকে একটা বাচ্চা যে নিখোঁজ হলো এখনো পাওয়া যাচ্ছে না। প্রায় 1.5 ঘন্টা সময় হয়ে গেছে, এখনো পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রত্যক্ষদর্শী আরো জানার চেষ্টা করবো যে কিভাবে কি হয়েছে না হয়েছে, আরো জানার চেষ্টা করবো এবং ফায়ার সার্ভিস তারা দায়িত্ব পালন করতেছেন। দেখি রাস্তা দেও রাস্তা দেও রাস্তা দেও দেখতে পাচ্ছি প্রসঙ্গিক আপনারা উপরে যান, আপনারা উপরে যান। আপনারা যাবেন এখন। সুপ্রিয় দর্শক, এখানে ইয়নো মহোদয় স্যার চলে এসেছেন একটা বাচ্চা নিখোঁজ হওয়াতে। এখন তিনি সরাসরি চলে এসেছেন ঘটনাস্থলে। এটা দিরাই বাজার মধ্য ব্রিজ সংলগ্ন নৌকাঘাট থেকে একটা সন্তান নিখোঁজ হয়ে যায়। সুনামগঞ্জ জেলা দিরাই উপজেলা থেকে দিরাই মধ্যবাজার ব্রিজ থেকে এখানে সংযুক্ত হয়েছে। আমরা ফায়ার সার্ভিসের বাইরাদেরকেও দেখতে পাচ্ছি এবং ইয়নো মহোদয় স্যারকে দেখতে পাচ্ছি, এসিলেন মহোদয় স্যারকে দেখতে পাচ্ছি এবং আপনারা যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন আপনারা মেহরবানি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং আপনারা সবাই দোয়া করুন আল্লাহ যেন এই বাচ্চাটাকে তাড়াতাড়ি ফিরিয়ে দেয়। সবাই যেহেতু এখানে একটা মর্মাহত হৃদয় নিয়ে উপস্থিত আছেন যে এমন একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, যে ঘটনার কারণে সবাই দুঃখ প্রকাশ করছে। অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে যায়। ডুবুরি চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি ডুবুরিয়া সম্ভবত এখানে তালাশ করবে, মানে তলিয়ে যাওয়া সন্তানকে পাওয়ার জন্য তারা চেষ্টা করতেছেন। এখানে আনসার বাহিনী এবং প্রশাসন এবং সবাই দোয়া করতেছে বাচ্চার জন্য। আসলে হৃদয় বিদারক এই ঘটনাটা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য গণিত মানুষের ভিড় জমে গেছে। এখনো প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে, এখনো সন্তানকে পাওয়া যায়নি। সবাই চেষ্টা করতেছে সন্তানকে পাওয়ার জন্য। 1.5 বছরের একটা মেয়ে শিশু নৌকা থেকে তলিয়ে যায়। আমরা জানতে পেরেছি মাকে বলছিল নাকি রুটি খাবে, এরপরই মনে হয় নৌকা থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে এই বিশাল স্রোতের মধ্য থেকে সন্তান নিখোঁজ হয়ে যায়। আপনারা যারা দেখছেন ভিডিওটা শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং দোয়া করেন আল্লাহ যেন তাড়াতাড়ি দ্রুত এই সন্তানকে মিলিয়ে দেয়। আমরা দেখতে পাচ্ছি বীর ডুবুরিয়া তারা পোশাক লাগিয়ে দিচ্ছে।
দেখছে, এই যে দেখছেন এই যে কালো পোশাকে পরা একজন ডুবুরি, তার যন্ত্রপাতিগুলা এখানে বিশেষ করে সাল্লার মানুষগুলা বিশেষ করে নৌকা দিয়ে যাতায়াত হয়। এই ছোট্ট একটা খালের মধ্য দিয়েই কিন্তু অসংখ্য অগণিত মানুষগুলা যাতায়াত করে। যে পরিমাণ স্রোত, বাচ্চা টিকে থাকার কথা না, পানিতে পড়লেই তলিয়ে যাওয়ার কথা, কিন্তু এরকম মর্মান্তিক ঘটনা ঘটে যাবে এটা কখনো আমরা আশা করছিলাম না। অপ্রত্যাশিত এক ঘটনা, অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ঘটে যায়। যে বীর ডুবুরিয়া তার পোশাক পরিধান করছে, পানিতে নেমে যাবে তলিয়ে যাওয়ার জন্য, শিশুকে তালাশ করার জন্য নেমে যাবে। আমরা দেখি যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন, মেহরবানি করে আপনারা শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং দোয়া করবেন যে এই অনাকাঙ্ক্ষিত বাচ্চাটা আমরা দেখতে পাচ্ছি এসিডেন্ট মহোদয় এসেছেন এবং ইউনো স্যার এসেছেন, ফায়ার সার্ভিসের দায়িত্বশীলরা, আনসার বাহিনীরা এসেছেন, তাদের দায়িত্ব কার্যক্রম পালন করতেছেন। ব্রিজের উপরে মানুষের কাছে কোনো অসুবিধা দেখা সুপ্রিয় দর্শক, এখানে ফায়ার সার্ভিসের ভাইয়েরা এবং ডুবুরি কাজ করতেছে, তার পোশাক পরিধান করতেছে। আমরা দেখতে পাচ্ছি উনি হলেন ফায়ার সার্ভিসের লোক, তাকে পুরো ডুবুরির পোশাক পরানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। অসংখ্য অগণিত মানুষ ব্রিজের মধ্যে তারা দাঁড়িয়ে আছে। এই যে ডুবুরি তার পোশাক পরিধান করছে আমরা দেখতে পাচ্ছি। দাদা এরে এরে একটু ফরে উঠো, তথ্য তালাশ করবে, ফরে উঠো, রাশন মান নৌকা একটু ফরে উঠো, বেটা নৌকই আছে। আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের লোক এবং ডুবুরি তার কাজ, এই যে তার সিলিন্ডার কাঁধে নিচ্ছে। পড়ে গেছিল সবাই, জায়গা অনেক ছোট, আসলে বিপদ সংকেত এই জায়গাটা। জিয়াদ
মোবাইল জানা স্টিল ছবি দিবেন নিউজের আপনারা দেখতে পাচ্ছেন বীর ডুবুরি তার কাজ করার জন্য তার যে পোশাক পরিধান করছে আমরা দেখতে পাচ্ছি। আপনারা যারা লাইভে আছেন সংযুক্ত, আপনারা মেহরবানি করে শেয়ার করেন এবং আমাকে দেখার সুযোগ করে দিন। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য অগণিত মানুষ এই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে, শুধুমাত্র একটি অপেক্ষা যে সন্তানটাকে কখন পাওয়া যায়, এই তলিয়ে যাওয়ার সন্তান কখন ফিরে আসবে। সুপ্রিয় দর্শক, ডুবুরি পানির নিচে তলিয়ে গেছে, সন্তান মানুষের জন্য চেষ্টা করতেছে, আমরা দেখি কি হয়। এখানে ইয়নো মহোদয় ছিলেন, মহোদয় চলে আসছেন সন্তান হারিয়ে যাওয়া খবর পেয়ে। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য অগণিত মানুষের ভিড় জমে গেছে এই ব্রিজ বাজার মধ্য ব্রিজের সংলগ্ন ঘাটে। এই সন্তান নিখোঁজ হয় একটা খালের মধ্যে, প্রচুর পরিমাণে পানি। দেখাও এই সন্তানটা যে হারিয়ে গেছে, একটু পরিচয় বলেন, তার বাড়ি কোথায়? আর বাড়ি হলো শাল্লা থানা বাটগাঁও। বাটগাঁও, হ্যাঁ। এরপরে কই আসিল বা কই গেছিল এই যেটা আমি আর জানি না, আমি তাকে দিলাই। আমার বাড়িও এই এনার ফাঁসি হলো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনি জানেন আমরা পরিচয় জানা গেছে নাকি? না, উনি তো বলতেছে গ্রামের পাশে। আমার একই গ্রামে। একই গ্রামে। বাচ্চার নামটা আমি বলতে পারবো না। বাচ্চার বাবার নাম বলতে পারবো না। না, বাচ্চার বাবার নাম তো গার্জিয়ান। ওই আমরা তো গার্জিয়ানরে ফায়ারাম না ভাই। ও ভাই, গার্জিয়ানরে তো ফায়ারাম না। গার্জিয়ান